উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানবো বগুড়া, কক্সবাজার এবং সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীদের কাছ থেকে। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস ইমন খান। এই মুহূর্তে ইমন, ঝোড়ো বাতাস আর বৃষ্টি তো বেড়েই চলেছে, আশ্রয় কেন্দ্রে কি যেতে শুরু করেছে উপকূলের মানুষ? আমাদের জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার, মূলত সময় অনেক গড়িয়ে গেছে, প্রায় মূলত দেখা যাচ্ছে যে এখন জোয়ার চলছে। এই জোয়ার এখানকার মানুষ বলছে, নদীর পাড়ের যারা বাসিন্দা আছে তারা বলছে যে জোয়ার 1:30টা পর্যন্ত চলে, কিন্তু 1:30টা বাজতে কিন্তু এখনো প্রায় 1 ঘন্টার মতো বাকি। এই জোয়ারের চাপ যদি আরও বাড়তে থাকে, ইতিমধ্যে কিন্তু ফেরিঘাটের যে এই পল্টন বা এই সড়ক পানিতে যে নিমজ্জিত হয়ে গেছে এবং এই আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান, যে দোকানঘর, বাড়িঘর, সেগুলো কিন্তু নিমজ্জিত হয়ে গেছে পানিতে। তো এখন এখানের যে পরিস্থিতি, যে এই জোয়ারের চাপ যদি আরও সময় ধরে থাকে তাহলে কিন্তু বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বসত বাড়ি রয়েছে সব বসত বাড়িতে কিন্তু মূলত আপনার পানি ঢুকে যাবে এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারা কিন্তু বলছেন যে তাদের গৃহস্থলী যে কাজকর্ম বা তাদের যে মূল্যবান যে সম্পদ সেগুলো হয়তো নিরাপদে রেখে তারপরে তারা মূলত যেতে চাচ্ছে আশ্রয় কেন্দ্রে। এখন পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্রে কেউ যায়নি, তবে এখানকার যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা চেষ্টা করছে, বারবার মাইকিং করছে যে তারা যাতে করে নিরাপদ আশ্রয় যায়, কিন্তু আসলে এখন পর্যন্ত কেউ যায়নি। তবে যাবে দুপুরের পরে, হয়তো বিকাল নাগাদ। এবং এখানকার এই যে জেলে অধ্যুষিত এলাকার সমুদ্রে কিন্তু এখানকার মানুষ কিন্তু সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। 65 দিনের নিষেধাজ্ঞার কারণে কিন্তু এই মুহূর্তে সমুদ্রে কোনো জেলে নেই। ইমন, আপনাকে ধন্যবাদ বরগুনা থেকে যুক্ত হওয়ার জন্য।